স্কাই এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের চ্যাপ্টার 3 স্টার্ট করব। তো চ্যাপ্টার 3 শুরু করব। প্রথমে আমরা চ্যাপ্টার 3 সূত্রগুলো দেখে নিই। চ্যাপ্টার 3 এক নম্বর সূত্র, এটা আমাদের লাগবে। এক নম্বর সূত্র তাহলে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা সমান সমান হবে, এর অ্যান্সার হবে 1/a tan ইনভার্স x/a প্লাস সি। প্রথমে আমরা এই চ্যাপ্টারে লাগবে এরকম গুরুত্বপূর্ণ সূত্রগুলো শিখে নিই, তারপরে প্রমাণগুলো আমরা দেখব। 2 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ভ্যালু হবে, এটার অ্যান্সার বা ভ্যালু যাই বলো, 1/2a log mod a plus x by a minus x plus c। এবার 3 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন dx by x স্কোয়ার মাইনাস a স্কোয়ার is equal to হবে 1/2a log mod x minus a by x plus a plus c। 4 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন dx by root over a square minus x square, এটা সমান সমান হবে sin ইনভার্স x/a প্লাস c। 5 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন dx by root over x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা সমান সমান log mod x প্লাস root over x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস c। এবার যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে একটা মাইনাস হতো। তাহলে এই হচ্ছে প্রথম 5টা গুরুত্বপূর্ণ সূত্র চ্যাপ্টার 3 জন্য। তাহলে 3 নম্বর চ্যাপ্টারের এই 5টা সূত্র। তাহলে এই হচ্ছে আমাদের 5টা সূত্র। প্রথম সূত্র, 1 নম্বর সূত্র কি ছিল, ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এর ভ্যালু ছিল 1/a tan ইনভার্স x/a। দ্বিতীয় আর তৃতীয় সূত্রটা একই রকম। দ্বিতীয় সূত্র হচ্ছে, দেখো dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 1/2a log a প্লাস x বাই a মাইনাস x। আর 3 নম্বর হচ্ছে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 1/2a log x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। আর 4 নম্বর সূত্র হচ্ছে, দেখো ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এই যে 2 নম্বর সূত্রে যা আছে অনেকটা সেরকম, শুধু এখানে একটা রুট বসিয়ে দিতে হবে। এটার ভ্যালু কিন্তু এর সাথে দেখো অনেক পার্থক্য। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো প্রথমে 1/a আছে, 1/2a, 2 আর 3-এ 1/2a আছে। 4 নম্বরে কিন্তু 1 কিছুই নেই, sin ইনভার্স x/a প্লাস c। আর 5 নম্বর সূত্র হচ্ছে রুট ওভার x স্কোয়ার প্লাস a স্কোয়ার বা মাইনাস হতে পারে, এটা হচ্ছে log mod x প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস মাইনাস a স্কোয়ার। এখানে প্লাস হলে এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানে মাইনাস। এই হচ্ছে প্রথম চ্যাপ্টারের 5টা সূত্র। এবার এই সূত্রগুলো মনে রাখার জন্য আমাদের সূত্রগুলোর প্রমাণটা জানতে হবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথমে 1 নম্বর সূত্রের প্রমাণ শিখব। তাহলে প্রথম সূত্রের প্রমাণ শুরু করি। দেখো প্রথম সূত্র প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের
এখানে আমাদের পুট করতে হবে, আমাদের x সমান a tan থিটা বসাতে হবে, এই x সমান a tan থিটা বসাতে হবে। তাহলে বসাচ্ছি x সমান a tan থিটা। এবার বোথ সাইডে ডেরিভেটিভ করে দাও, dx সমান কি হবে, a tan কে ডেরিভেটিভ করলে কি হবে, sec স্কয়ার থিটা d থিটা। এবার দেখো ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, আমরা কি করব, আমরা x এর জায়গায় বসিয়ে দিচ্ছি এই ভ্যালুটা, x এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে কত হবে, dx বাই x এর জায়গায় কত বসছে, a tan স্কয়ার থিটা প্লাস a স্কয়ার। আচ্ছা এখানে dx এর জায়গাতেও এই যে dx এর এই ভ্যালুটাও বসাতে হবে, a sec স্কয়ার থিটা বসাতে হবে, এই জায়গাটা বসাতে হবে। তাহলে বসিয়ে দিই, কত হচ্ছে, a উপরে হচ্ছে a sec স্কয়ার থিটা d থিটা। তাহলে দেখো উপরে যা আছে থাকুক, নিচের থেকে আমরা এখান থেকে a স্কয়ারটা কমন নিয়ে নিই। তাহলে উপরে হচ্ছে a sec স্কয়ার থিটা d থিটা, নিচ থেকে a স্কয়ার কমন নিয়ে নিলে কত হবে, 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার এটা মানে কত, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কত, এটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা, আশা করি জানো তোমরা। তাহলে বসিয়ে দিই, ইন্টিগ্রেশন উপরে হচ্ছে a sec স্কয়ার থিটা d থিটা আর নিচে হচ্ছে a sec স্কয়ার থিটা। এবার দেখো উপর নিচে এই উপর নিচে sec স্কয়ার থিটা কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে, 1 বাই a স্কয়ার, কত থাকছে 1 বাই, ও এখানে দেখো a আর এখানে a স্কয়ার কেটে যাচ্ছে, থাকছে 1 বাই a ইন্টিগ্রেশন d থিটা। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে, 1 বাই a থিটা, এবার থিটার প্লাস c, এবার থিটার ভ্যালুটা বসাতে হবে। তাহলে দেখো থিটার ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাব, এই যে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা পেয়ে যাব এইখান থেকে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি x, এই এটাকে নিচে x এর নিচে নিয়ে যাও, x বাই a সমান কত হবে, tan থিটা। তাহলে থিটা সমান কত হবে, তাহলে এই ট্যানটাকে যদি আমরা এই পাশে ইনভার্স করে নিয়ে আসি, তাহলে থিটা সমান হবে tan ইনভার্স x বাই a। তাহলে এই ভ্যালুটা এবার এখানে বসিয়ে দাও, তাহলে এখানে বসিয়ে দাও, কত হচ্ছে 1 বাই a, থিটা মানে হচ্ছে tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রমাণটা কিভাবে আমরা করলাম, বুঝতে পেরেছো। তাহলে প্রথম সূত্র আমাদের প্রমাণ হয়ে গেল, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার এর ভ্যালু হচ্ছে 1 বাই a। এই 1 বাই a কোথা থেকে আসলে এটা আশা করি তোমরা বুঝেছো, tan ইনভার্স x বাই a প্লাস c। এবার 2 নম্বর সূত্রে আমরা চলে আসি। দেখো 2 নম্বর সূত্রটা, ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 1 বাই 2a log mod a প্লাস x বাই a মাইনাস x প্লাস c, এটা প্রমাণ করব। তাহলে দেখো শুরু করি আমরা, ইন্টিগ্রেশন dx বাই, আমরা এইটাকে উৎপাদকে ভাঙিয়ে নিই, প্রথমে একবার লিখে নিচ্ছি a স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার আমরা কি করব, আমরা এইটাকে উৎপাদকে ভাঙিয়ে নেব। তাহলে ইন্টিগ্রেশন dx বাই a প্লাস x ইন্টু a মাইনাস x। দেখো তাহলে উপরে আমাদের কত আছে 1 আর নিচে এটা,
এবার আমরা কি করব, আমরা নিজের এই টার্ম দুটো দিয়ে এই একটাকে তৈরি করব। কি করে করা যায় দেখো, আমরা a প্লাস, এটা প্লাস হবে, আমরা এই দুটোকে লিখে নিচ্ছি। দেখো আমরা এই রাশি দুটোকে, নিচের রাশি দুটোকে উপরে লিখে নিলাম, a প্লাস এক্স, প্রথমে লিখে নিয়েছি a মাইনাস এক্স, তারপরে দিয়েছি a প্লাস এক্স, আর মিডিলে একটা মাইনাস দিয়ে দাও। দেখো মিডিলে মাইনাস দিলে, ব্র্যাকেট তুলে দিলে, মিডিলে মাইনাস না, মিডিলে প্লাস দিয়ে দাও। দেখো ব্র্যাকেট তুলে দিলে কি হচ্ছে, ব্র্যাকেট তুলে দিলে আমাদের দেখো এখানে কেটে যাচ্ছে, এক্সটা কেটে যাচ্ছে, এই এক্সটা কেটে যাচ্ছে, ব্র্যাকেট তুলে দিলে এক্স কেটে যাচ্ছে, থাকছে আমাদের কি, দুটো এ থাকছে, এই আর এই এ থাকছে, কেটে যাচ্ছে, দুটো থেকে যাচ্ছে, তার মানে 2a, তাহলে সামনে নিয়ে নিলাম 2a। এবার এটাকে লিখে দিচ্ছি আমরা 1/2 এর সামনে নিয়ে নিলাম। ইন্টিগ্রেশনের ভেতরে আমরা দেখো ভাগ করে দিই, এইটাকে ভাগ করে দিই, একবার এর সাথে ভাগ করব, একবার আমরা এর সাথে ভাগ করব, একবার আমরা এর সাথে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হচ্ছে, যখন আমরা এটাকে এর সাথে ভাগ করছি তখন কি হচ্ছে, 1/a প্লাস এক্স প্লাস, যখন আমরা এটার সাথে ভাগ করছি কত হচ্ছে, 1/a মাইনাস এক্স, টোটালটার সাথে dx। এবার দেখো যখন আমরা প্রথম ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব তখন কি হবে, লগ হবে, একেবারে করে দিই 1/2a, প্রথম এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, লগ মড a প্লাস এক্স, আর দ্বিতীয় এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, লগ মড a মাইনাস এক্স। কিন্তু এইখানে দেখো একটা মাইনাস আছে, এখানে এই মাইনাসের জন্য কি হবে, একটা মাইনাস এখানে ভাগ হবে, প্লাস সি। এবার দেখো 1/2a লগ মড, এবার দেখো লগের সূত্র অনুযায়ী, লগ এটা a এটা b, তাহলে কি হবে, লগ a বাই b প্লাস সি। তাহলে প্রথম সূত্র আমাদের 2 নম্বর সূত্র প্রমাণ কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ভ্যালু হচ্ছে 1/2 এর লগ মড a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। এবার যদি তোমরা পরীক্ষার সময় ভুলে যাও তাহলে তোমরা এই সিম্পল দুটো তিনটে স্টেপ একটু করে নেবে। তোমরা মোটামুটি ধরো এই একটা এই দুটো স্টেপ, এই স্টেপ আসলে বুঝে যাবে, এইটুকু স্টেপ আসলে বুঝে যাবে যে এটার ভ্যালু লগ হবে, তার নিচে এটা চলে যাবে। তার মানে দুটো স্টেপ করলেই তোমরা এই ফর্মুলা বের করে ফেলতে পারবে। এবার সিমিলার সূত্রটা, আমরা এই সিমিলার সূত্র কি শিখেছিলাম, এই সিমিলার সূত্র শিখেছিলাম ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 1/2a লগ মড x মাইনাস a বাই x প্লাস a। এই প্রমাণটা তোমরা নিজেরা করবে সেম ভাবে, এখানে সূত্রে ভাঙাবে, এই যে এখানে যেমন করলাম সেম ভাবে এটাকে সূত্রে ভাঙিয়ে দুটো তিনটে স্টেপ করলেই হয়ে যাবে। এবার দেখো এই সূত্রটা মনে রাখার একটা টেকনিক, আমরা কি করব, আমরা এইটাকে ভাঙাবো, আমরা এটাকে প্রথমে ভাঙিয়ে নেব, লিখবো a প্লাস এক্স a মাইনাস এক্স, যেভাবে প্রমাণ করলাম ভাঙিয়ে সেইভাবে মনে মনে ভাঙিয়ে নেব। এবার মনে রাখতে হবে তোমাদের, একটা উপরে চলে যাবে, একটা নিচে চলে যাবে। এবার এটার ক্ষেত্রে একই রকম, এটাকে ভাঙিয়ে নেব এক্স মাইনাস এ এক্স প্লাস এ। এক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের মাইনাসটা উপরে যাবে, প্লাসটা নিচে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে মনে রাখবে যে এই প্লাসটা উপরে যাবে, মাইনাসটা নিচে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে উল্টো, মাইনাসটা উপরে যাবে, প্লাসটা নিচে যাবে। এইভাবে তোমরা মনে রাখতে পারো। আর প্রমাণ তো শিখেই গেলে, ভুলে গেলে পরীক্ষার সময় এই একটাই দুটো স্টেপ করলেই তোমরা 3 নম্বর স্টেপে বুঝে যাবে যে কি হবে। এবার চলে আসি আমরা নেক্সট সূত্রের প্রমাণে। তাহলে দেখো নেক্সট সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ভ্যালু হচ্ছে sin ইনভার্স x বাই a। তাহলে এটা একটু মনে রাখতে হবে তোমাদের, এখানে কিন্তু 1/a এই জাতীয় কিছু ভাগ হবে না, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে প্রমাণ নিয়ে চলে আসি। প্রমাণ করার জন্য আমরা x সমান পুট করব x সমান a sin থিটা।
তাহলে এখান থেকে dx সমান কত পাবো, a sin কে ডেরিভেটিভ করলে কি হবে cos থিটা d থিটা ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x, এই x এর জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি, কত বসবে a স্কয়ার sin স্কয়ার থিটা, আর এই dx এর জায়গাতেও বসাতে হবে, dx এর জায়গায় এই ভ্যালুটা বসাতে হবে, তাহলে কত হবে a cos থিটা d থিটা। দেখো হয়ে গেছে আরেকটা স্টেপ, a cos থিটা d থিটা। এবার এখান থেকে দেখো আমরা যদি সাইনটাকে কমন নিয়ে নিই, এখান থেকে সাইন সরি a স্কয়ারটাকে কমন নেব, থাকবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, আর রুটকে আমরা রুট যখন করব স্কয়ার গুলো উঠে যাবে, তাহলে কি হবে a cos থিটা একেবারে লিখে দিলাম। এবার দেখো cos cos কেটে যাচ্ছে, এও কেটে যাচ্ছে, শুধু থাকছে ইন্টিগ্রেশন d থিটা, তার মানে হচ্ছে থিটা প্লাস সি। এবার থিটার ভ্যালুটা তোমরা এখান থেকে বের করে নাও, এখান থেকে থিটার ভ্যালুটা, তাহলে এখান থেকে থিটার ভ্যালু বের করছি কত হবে x, এর নিচে x এর নিচে নিয়ে যাও x বাই a sin থিটা, তাহলে থিটা কত হবে sin ইনভার্স x বাই a, তাহলে এই থিটার জায়গায় বসিয়ে দাও এই ভ্যালুটা, বসিয়ে দিলে কত হবে sin ইনভার্স x বাই a প্লাস c। তাহলে এবার আশা করি বুঝেছো তোমরা যে এই সূত্রটা কিভাবে আসলো, কেন এখানে 1 বাই, বাকিগুলোর ক্ষেত্রে 1 বাই a আছে, কোনো ক্ষেত্রে 2 আছে, এক্ষেত্রে কিছু নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসে আমাদের শেষ সূত্র, 5 নম্বর সূত্র। দেখো 5 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার প্লাস মাইনাস x স্কয়ার সমান লগ মড x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার। অর্থাৎ এখানে যখন প্লাস হবে এখানে প্লাস হবে, এখানে যখন মাইনাস হবে এখানে মাইনাস হবে। দেখো এই সূত্রটা প্রমাণ করার জন্য তোমাদের এইটাকে জেড ধরতে হবে, x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার, এটাকে তোমাদের জেড ধরতে হবে। জেড ধরে সিম্পল ডেরিভেটিভ করে সেই ভ্যালু এখানে বসালেই প্রমাণ চলে আসবে। তো এটা তোমাদের নিজেদেরই করতে হবে, এটা আমি করবো না, এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো সেই জন্য এটা তোমাদের নিজেদের করতে হবে। বাকি সূত্রের প্রমাণ সব আমি দেখিয়ে দিলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমরা পুরোনো ভিডিও না দেখে থাকো তবে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক থেকে অথবা প্লেলিস্ট থেকে পুরোনো ভিডিও দেখে নেবে। কোনো প্রবলেম হলে, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, যতদূর সম্ভব আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের এই চ্যাপ্টারের সঙ্গে সম্পর্কযুক্ত প্রবলেমগুলোকে সলভ করব।